আগামীকাল 21শে জুলাই সেই নিয়ে বিরাট প্রস্তুতি চলছে। তারই মধ্যে দুদিন আগে হাইকোর্ট রায় দিয়ে দিল যে সকাল 8টার মধ্যে সমস্ত র্যালি যেন পৌঁছে যায়, তারপরে যেন রাস্তাঘাটে কোনো র্যালি না আসে। 8টা থেকে 11টা পর্যন্ত রাস্তায় যেন কোনো র্যালি না দেখা যায়, সরকারি চাকরিজীবী যারা দোকানপাট সাধারণ মানুষের কোনো না সমস্যা হয়। এই ঠিক 21শে জুলাইয়ের কিছুদিন আগেই হাইকোর্ট কেন এই রায় দিল? আগেও তো বলতে পারতো। খুব দুঃখজনক এই অবাস্তব রায়, কারণ যেখানে এত মানুষ আসবে সেই মানুষকে 8টা থেকে 11টার মধ্যে পথকে জনশূন্য করে দেওয়া, মিছিল মিটিং বন্ধ করে দেওয়া, নিয়ন্ত্রণ করা, তার মানে এই যে ট্রেন থেকে হু করে লোক নামবে তাদের আটকে কোথায় রাখবে? শিয়ালদা চত্বরে, স্টেশন চত্বরে আটকে রাখবে কি? তাহলে সেখানে অরাজকতা তৈরি হবে। আমার মনে হয় যদি আদালত মুখ্যমন্ত্রীকে বলতেন যে ওই ইলেকট্রিক সাপ্লাইয়ের যে মুখটায় ভিক্টোরিয়া হাউসের সামনে যেখানে উনি টিপু সুলতান মসজিদের পাশে সভা করেন, এটা সভা করার জায়গা না, এখানে কেউই সভা করে না, আপনি কাউকে অনুমতি দেন না, তাহলে আপনি নিজে ওই কাজটা কেন করেন? আপনি শহীদ মিনারে করেন, রানী রাসমণিতে করেন, বা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে করেন। আপনার তো অনেক শক্তি, আপনার তো কোটি কোটি মানুষ, আপনি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে করুন, বা পারলে বিহারে আপনি এতে ময়দানে গিয়ে করুন, বিহারে যে পাটনাতে যে ময়দান আছে গান্ধী ময়দান, ওখানে গিয়ে করুন, তাতে না পোষারে দিল্লির রামলীলা ময়দানে আপনি গিয়ে করুন। কারণ এইসব অদ্ভুত অদ্ভুত আইডিয়াগুলো তো আপনার মাথা থেকে আসে যে পশ্চিমবাংলায় এখানে কেউ গুলোগুলি করবে না, দিল্লিতে যাও, গিয়ে আন্দোলন করো। তাহলে যেই কাজটায় আপনার আপত্তি সেই কাজটা আপনি কেন করছেন? কারণ সত্যি কথা বলতে কি, ওই জায়গাটায় টিপু সুলতানের মসজিদের পাশে রাস্তা জাম করে সভা হবে, মঞ্চ হবে, তাহলে আপনি লোক আসবে, আগের দিন রাত থেকে লোক আসছে, গ্রামগঞ্জ থেকে লোক আসছে, তারা কোথায় দাঁড়াবে, কোথায় আটকে রাখবেন? তাহলে এই রায়টা যুক্তিসঙ্গত নয়, কারণ এই রায়টা মানা হবে না। আমি বলছি 21 তারিখ আপনারা মিলিয়ে নেবেন, মিছিল মিটিং সব হবে, আদালতের রায় মানা হবে না, আদালতের উল্লঙ্ঘন হবে, অবমাননা হবে, তারপরেও আদালত অবমাননার জন্য কোনো শাস্তিমূলক ব্যবস্থাও নেবে না। তাহলে বিচার ব্যবস্থার একটা প্রহসন হবে। কিন্তু ওনাকে যদি কোনো বড় মাঠে ওনাকে ব্রিগেড শহীদ মিনারে যদি ওনাকে পাঠিয়ে দেওয়া যেত, তাহলে এটা অনেক যুক্তিসম্মত। যে যখন আসবে ওইখানে গিয়ে জমায়েত হবে, রাস্তাঘাট যেমন চলবে, এটা কিছুটা হলেও মেনে নেওয়ার ব্যাপার ছিল। জানি না আদালত কি ভেবে এটা করবে। ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে বহু মানুষ এসে হাজির হয়েছে, তাদের মুখে একটাই কথা, আগামীকাল ইতিহাস রচিত হবে। পুরনো সব রেকর্ড ভেঙে নাকি আবারও প্রমাণ হবে জনতার মনের আরেক নামই নাকি তৃণমূল। কি বলবেন আপনি এই বিষয়টা? এই কথাটা গাঁজাখারি কথা। আচ্ছা, ওই মেট্রো চ্যানেলের পাশে, এই টিপু সুলতানের পাশে ওই যে 3 মাথার মোড়, কতটুকু জায়গা আছে, কত ইতিহাস ভূগোল ওইখানে ওরা তৈরি করবে। এটা যদি ইতিহাস হয়, এর আগের গুলো ছিল কি সব ভূগোল ছিল? অতএব ইতিহাস তৈরি করতে হলে ব্রিগেডে যাও, ইতিহাস করে দেখাও। ব্রিগেড করার ক্ষমতা নেই, তাই ব্রিগেড করে না। ওই 3 মাথার মোড়ে টিপু সুলতানের পাশে জমায়েত হয়, তো স্বাভাবিকভাবে খুব সহজে ওটা ভরে যাবে। তার মানে রিস্ক থাকলো না, মিটিং ফ্লপ হবার রিস্ক থাকলো না। আর রাস্তাঘাটগুলো যদি সব জাম করে দেওয়া যায়, মানে এসপ্ল্যানেড মোড় জাম হয়ে যাওয়া মানে এসএন ব্যানার্জি, এজেসি বোস রোড, জওহরলাল নেহরু রোড, সব বড় বাজার সব জাম হয়ে গেল, সেন্ট্রাল এভিনিউ। তো খুব কলকাতায় জাম লাগানোর এটা একটা সহজ পন্থা মুখ্যমন্ত্রী নিয়েছেন। এর মধ্যে ইতিহাস ভূগোল কিছুই নেই, এটা একটা মানে ফাটকা কারবার, আর মানুষকে কষ্ট দেওয়ার মানে একটা শহীদ দিবস। যত 21শে জুলাই আগিয়ে আসছে, দিলীপের মন্তব্য নিয়ে জল্পনা সৃষ্টি হচ্ছে। তিনি বলছেন যে 21 তো এখনো চলে যায়নি, তাহলে 21শে জুলাইয়ের দিন কি তৃণমূল কংগ্রেস পার্টিতে জয়েন করছেন দিলীপ ঘোষ? ঘোষ জয়েন করতেই পারেন, জয়েন করার কোনো অসুবিধা নেই। এর আগে বিজেপির ভুরি ভুরি লোক তৃণমূলে যোগ দিয়েছে, তৃণমূল থেকে বিজেপিতে গেছে। মানে আমরা অ্যাকচুয়ালি ভুলে যাই, মানে কোনো লোক কোনো নেতা এখন কোন পার্টিতে আছে, বিজেপিতে আছে না তৃণমূলে আছে, সেইটা মাঝে মাঝে খোঁজ নিয়ে দেখতে হয়। ও কি এখন তৃণমূলে আছে না বিজেপিতে আছে, বা বিজেপিতে আছে না তৃণমূলে আছে, আমরা কনফিউজ হয়ে যাই। অতএব দিলীপ ঘোষ, যার মুখ্যমন্ত্রীর সঙ্গে এত ভাব, মুখ্যমন্ত্রী তার দিলীপ ঘোষের নববিবাহিত বউকেও আপ্যায়ন করছে, অতএব সেই ঝালমুড়ি খাওয়ার কথা মনে পড়ে যায়। একটা ঝালমুড়ি খাইয়ে যদি কাউকে পটিয়ে নেওয়া যায়, তাকে যদি তৃণমূলে আনা যায় বিজেপি থেকে,
তাহলে দিলীপ ঘোষকে তো গন্ডা মিঠাই জগন্নাথ মন্দিরে খাইয়েছে, তৃণমূলে আসতেই পারে, কোনো আশ্চর্য হবে না। 26শে বিধানসভা ভোটের আগে আবারও বঙ্গে আসলেন নরেন্দ্র মোদী। বঙ্গে আসার পরই সাধারণ মানুষের মুখে একটাই কথা যে মোদী বাংলাকে বাঁচাতে মাঠে নামছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় নাকি রোহিঙ্গাদের বাঁচাতে মাঠে নামছেন। আপনার মতামত কি? এবং প্রথম কথা, বাংলায় কোনো রোহিঙ্গা নেই। রোহিঙ্গার সরকারি তালিকা আছে, তারা দিল্লিতে আছে, জম্মুতে আছে। তো যারা অশিক্ষিত, আনপাড়, তারা এই গাঁওয়ারদের মতো এই কথাগুলো বলবে মুখ্যমন্ত্রী রোহিঙ্গাদের বাঁচানোর জন্য করছে। এবারে আপনারা যদি বলেন মুসলমান মানেই রোহিঙ্গা, রোহিঙ্গা মানেই মুসলমান, তাহলে তাদের আবার পড়াশোনা করা উচিত। হ্যাঁ, আর রোহিঙ্গারা এই ভারতবর্ষে এসছে অবৈধভাবে নয়, শরণার্থী হিসেবে তাদের বৈধতা দেওয়া হয়েছে। ইউনাইটেড নেশনের যে রুলস আছে সেই হিসাবে কেউ প্রাণ বাঁচাতে যদি কোনো বর্ডার ক্রস করে তাকে বৈধভাবে আশ্রয় দিতে হবে, এবং সেই কাজটা ভারত সরকার করেছে। ভারত সরকার এতে কোনো অবৈধ ইলিগাল কাজ করেনি, এবং তারা চিরতরে ভারতবর্ষে সেটেলও করছে না, তারা নাগরিকত্ব পায়নি। অতএব তাদের রক্ষা করার জন্য মুখ্যমন্ত্রীর কোনো প্রচেষ্টার কোনো প্রয়োজন নেই, কারণ তারা বাংলায় কোথাও নেই। আর যেটা বলছেন যে বাংলাকে বাঁচানোর জন্য নরেন্দ্র মোদী মাঠে নেমেছেন, তাহলে বাংলা কি মরে গেছে? নতুন করে নরেন্দ্র মোদী এসে বাঁচাবে? মানে এই বাংলা কি আর রবীন্দ্র নজরুলের বাংলা থাকলো না? মাস্টারদা সূর্য সেন, মাতঙ্গিনী হাজরার বাংলা থাকলো না? এই বাংলাকে এখন, যাকে সিটি অফ জয় বলা হয়, তাকে বাঁচাবে যে পুরো দেশটাকে ধ্বংস করে দিয়েছে, সে এবারে বাংলাকে সে বাঁচাবে। তাহলে এর থেকে বেশি গাঁজাখড়ির কথা আর কিছু হতে পারে না। আমি সত্যি কথা বলতে কি জানি না, এই মোবাইল, এই টিভিগুলো না থাকলে উনি যে বাংলায় এসছে আমি জানতেই পারতাম না। মানে এখন কেউ এটাকে গুরুত্বই দেয় না। অমিত শাহ কখন এলো গেল, মিডিয়াই দিন দাগ ঢাল বোঝায়, বাংলার মানুষ এগুলোকে পাত্তা দেয় না। উনি কখন এলেন গেলেন, ওই শুনলাম তো দুর্গাপুরে এসছে, রাস্তা ধসে গেছে। এই তো বাঁচানোর নমুনা না? মানে এত অপায়া লোক, যেখানে যাবে ধস নামবে। গুজরাটের বড় বড় ব্রিজ ভেঙে পড়ে যাচ্ছে, রাস্তা ভেঙে পড়ে যাচ্ছে। অতএব এসব যারা করছে তারা ওই ওনার ভক্ত হবে, গোমূত্র সেবন করে এই সমস্ত কথাবার্তা বলছে ওরা।